ঘটনা হচ্ছে, নরনারায়ণ জুটির কাছে হেরে গেল দুর্যোধন। দুর্যোধন তো ডাইরেক্ট স্বর্গে গিয়েছিল, কিন্তু ভীম নরকে গিয়েছিল। ভীমের নরকে না যাওয়া ছাড়া উপায়ই ছিল না, কারণ দুর্যোধনের বীরত্বের কাছে ভীমের বীরত্ব যেমন সূর্যের কাছে চাঁদ, এরকমই মনে হয়েছে। দুর্যোধন যখন স্বর্গে গেল তখন দেবতারা স্বর্গবৃষ্টি পুষ্পবৃষ্টি করল, এবং দুর্যোধনের এবং ভীমের গদাযুদ্ধ দেখতে সমস্ত দেবতারা এসেছিল আর কি। এবং গদাযুদ্ধের যিনি শিক্ষক বলরাম, তিনি তো ভীমকে মারতে গেল যে অন্যায় গদাযুদ্ধে, অন্যায় সমরে দুর্যোধনের উরুতে আঘাত করা হয়েছে, না হলে দুর্যোধনকে হারানো সম্ভব হতো না। তবে শেষ পর্যন্ত দেখা যায় যে সমস্ত অন্যায় সমরেই কিন্তু কর্ণ, দ্রোণ সবাই মারা গেছে। না হলে পাণ্ডবরা যদি ন্যায়ের পথে যুদ্ধ করত, যুদ্ধের সমস্ত নিয়ম কানুন মেনে, তাহলে হয়তো পাণ্ডবরা হারাতে পারতো না দুর্যোধনদের। সমস্ত অন্যায় সমরে দুর্যোধন নিহত হয়েছে। তবে সৌপ্তিক পর্বে যেটা হয়েছে, অশ্বত্থামা, যাকে কিনা অ্যাকিলিসের সাথে অনেক ক্ষেত্রে মানে যারা সাহিত্য নিয়ে গবেষণা করে তারা বলে থাকে যে অশ্বত্থামা বনাম অ্যাকিলিস। অ্যাকিলিসের ক্ষেত্রে আবার কেউ কেউ বলে থাকে যে হেলেনের একটা স্বামী ছিল, বা একজন স্বামী হতো অ্যাকিলিস, অর্থাৎ অ্যাকিলিস এবং হেলেন এদের ভিতরে একটু প্রেম প্রীতি ছিল আর কি। না হলে তো আর এই অ্যাকিলিস কেন হেলেনকে উদ্ধার করতে আসবে? হ্যাঁ, ওকে, সব জ্ঞানীগুণীদের কথা, আমি ভাই সাধারণ মানুষ। যাই হোক, অশ্বত্থামা যেটা করছে, অনেকে মনে করে যে মহাভারতের কাহিনী ওখানেই শেষ, পাণ্ডবদের জয়ের সাথে সাথেই শেষ। কিন্তু এখানে হচ্ছে যে পর্বতের একটা চূড়ায় উঠলাম, শুধু উঠাটা বাকি, এবার নিচে ধস, ঘূর্ণিঝড়ের মতো পরে যেমন ধস নামে, তেমনি ধসের কাহিনী শুরু হইল। যে পাণ্ডবদের ধসের কাহিনী শুরু হলো সৌপ্তিক পর্বে। অশ্বত্থামা যেটা করলো, যে তার পিতা দ্রোণাচার্য কে যে পাণ্ডবরা মারলো অন্যায় সমরে, অন্যায় এবং সম্পূর্ণ অন্যায়, যে অশ্বত্থামা হতো বলে তার পুত্র শোকে এই কথা শোনার পরে মারা গেল। অস্ত্র ত্যাগ করলো দ্রোণাচার্য। ফলে ধৃষ্টদ্যুম্ন, দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন তার মাথাটা আলাদা করে ফেললো। এখানেও কিন্তু একটা কাহিনী আছে যে ধৃষ্টদ্যুম্ন কেন দ্রোণাচার্যের মাথা কেটে ফেললো। এখানে যে কাহিনীটা হচ্ছে যে দ্রুপদ রাজ, অর্থাৎ দ্রৌপদীর পিতা, পঞ্চাল দেশের রাজা দ্রুপদ, এ কিন্তু এবং দ্রোণাচার্য একসময় একই গুরুর আন্ডারে পড়াশোনা করছেন। এরা মনে ধরা যায় যে বন্ধু, অস্ত্র শিক্ষা করছে। তখন তারা করলো যে আসলে দ্রোণাচার্য তো গরিব ছিল আর কি, তো সে এই দ্রুপদ
সে দ্রোণাচার্যের কাছে প্রতিজ্ঞা করছিল বা বলছিল যে তুমি অস্ত্র শিক্ষা শেষ করার পরে তুমি আমার দেশে আইসো, আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব দেব। প্রাচীনকালের রাজারা যেমন বলতো রাজকন্যা সহ অর্ধেক রাজত্ব, তেমনি যে আইসো বন্ধু তুমি আমার অর্ধেক রাজত্ব তোমাকে দিব। তো তেমনি গিয়েছিল দ্রোণাচার্য এই দ্রুপদের কাছে এক সময় যে দাও আমাকে এখন এটা দাও, কিন্তু দ্রুপদ তাকে অপমান করে উঠে দিয়ে দিয়েছিল আর কি, যে না দেব না। তো পরবর্তীতে যখন দ্রোণাচার্য ভাবলো যে এর একটা প্রতিশোধ নিতে হবে, সেরকম তো একদিন শিশু পাণ্ডব অর্থাৎ পাঁচটা পান ভাই এবং দুর্যোধনরা তো একই সাথে ছোটোবেলায় ছিল, মেলা কাহিনী। একসময় ভীমকেও তারা বিষ খাওয়া পুকুরে ফেলে দিছিল দুর্যোধন, এরকম সামথিং। তো তখন এরা এই ছোট পাণ্ডব এবং ছোট দুর্যোধনরা শত ভাই যখন খেলাধুলা করতেছিল, তখন একটা বল কূপের ভিতরে পড়ে যায়। কেউ তারা এটা তুলতে পারতেছিল না। তখন ওই দ্রোণাচার্য সেখানে দিয়ে যাচ্ছিল, তখন ওই পাণ্ডবরা যে বল তুলতেছিল এটা দেখে সে কোনো ধরনের রশি ছাড়া শুধুমাত্র তীরের সাহায্যে এই বলটি তাদের তুলে দেয়। এই যে দুটা ইলু এলু, তোমার নাম কি, খাও কি, থাকো কোথায়, যাই হোক এটা তুলে দেয়। তো এই কোনো ধরনের রশির সাহায্য ছাড়া যে কূপ থেকে, একটা গর্ত থেকে, গভীর গর্ত থেকে যে বলটা তুলে দিল, এই কাহিনী যখন পিতামহ ভীষ্ম জানতে পারেন, তখন তিনি দ্রোণাচার্যের সাথে দেখা করেন এবং তাকে পাণ্ডব এবং দুর্যোধনদের অস্ত্রগুরু হিসেবে নিয়োগ দান করেন। তো এই তো মোক্ষম সুযোগ যে দ্রোণাচার্য এবার এর কাছে প্রতিশোধ, দ্রুপদের যে তাকে করেছিল, অপমান করেছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য সে তার শিষ্য অর্থাৎ পঞ্চপাণ্ডব এবং যে দুর্যোধন, এদের কাছে গুরু দক্ষিণা চায় যে আমাকে ওই দ্রুপদকে বন্দি করে এনে দাও, তোমরা আমাকে গুরু দক্ষিণা স্বরূপ ওই দ্রুপদ রাজকে বন্দি করে এনে দাও। তো এই বলে পঞ্চপাণ্ডব দুর্যোধনরা গিয়ে দ্রুপদ রাজাকে বন্দি করে নিয়ে আসে। বন্দি করে নিয়ে আসার পরে দ্রোণাচার্য বলে কি অপমানের বদলা তো নিলাম, দেখো অপমানের বদলা নিলাম। তখন তারা একটা রাজ্য ভাগাভাগি করে নদীর এপার ওপার করে যে সমঝোতায় আসতে হলো দ্রোণাচার্যের সাথে দ্রুপদের, যে কি করা, তুমি এইটুক ভোগ করো আমি এইটুক ভোগ করি, মানে অপমানের একটা বদলে নিত। কিন্তু এই অপমানে সে কিন্তু মুষলে যায়নি দ্রুপদ। সে পরবর্তীতে শিবের কাছে প্রার্থনা করে একটা পুত্র সন্তান চায় এবং পরবর্তীতে লাভও করে, যে এই অপমানের বদলা নেবে। সেই বদলাটা ওই অন্যায় সমরে নেয় যে অশ্বত্থামা অর্থাৎ দ্রোণের পুত্র যে অশ্বত্থামা, সে মারা গেছে বলে ভুল একটা সংবাদ রটনা করে কুরুক্ষেত্রে যুদ্ধে। তখন
এই সেই ধৃষ্টদ্রুম, যে দ্রুপদের যে ছেলে, যে শিবের বরে জন্মগ্রহণ করেছিল, সে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলে। পরবর্তীতে অশ্বত্থামা এই পিতৃ হত্যার প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে, অর্থাৎ সৌপ্তিক পর্বে সব কিছু যে ঘুমাইয়া আছে, তখন সে রাতের আধারে পাণ্ডব শিবিরে ঢুকে সব ছন্ন ছন্ন করে ফেলে, কোপায়ে কচু কাটাকাটি করে ফেলে। ও, অশ্বত্থামা যখন পাণ্ডব শিবিরে ঢুকে তখন কিন্তু সে নিঃশক্তিতে ঢুকতে পারতেছিল না, কারণ শক্তির দেবতা তো শিব। কোনো বড় কাজ করতে গেলে শিবের তুষ্টি, শিবের সন্তুষ্টি প্রয়োজন হয়। যেমন মেঘনাদকে বধ করার আগে লক্ষ্মণ যখন অন্যায় সমরে মেঘনাদকে বধ করেছিল, তখনও কিন্তু তাকে শিবের সন্তুষ্টি অর্থাৎ শিবের সম্মতি নিতে হয়েছিল। তখন অশ্বত্থামাও কিন্তু শিবের সাথে যুদ্ধ করতে হয় তাকে পাণ্ডব শিবিরে ঢুকতে। পরবর্তীতে সে আবার শিবের কাছে প্রার্থনা করে, তার অনুকম্পা সম্মতি আদায় করে নেয়। এরপরেই সে পাণ্ডব শিবিরে ঢুকে অর্জুন এবং ধর্মপুত্র যুধিষ্ঠির, ভীমদের যে 5 পুত্র থাকে তাদের সবাইকে কচু কাটা করে ফেলে। কঠিন একটা প্রতিশোধ হয়ে যায়, অর্থাৎ পাণ্ডবরা জিতলো, আবার হেরে গেল। এই থেকে শুরু হলো অশ্বত্থামা তার পিতৃহত্যার যে প্রতিশোধ নিল, ইতিহাসের মহানায়ক হয়ে থাকলো সে অশ্বত্থামা। চিরজীবী অশ্বত্থামা, কোন অভিশাপে চিরঞ্জীবী অশ্বত্থামা। অর্থাৎ আমার একটা গান আছে এরকম, শোনাই যদি দেখি খুঁজে, সামথিং এরকম যে আচ্ছা, পরে এক সময় এইটা আমি, কোন অভিশাপে চিরজীবী অশ্বত্থামা, কোন অভিশাপে অর্জুন বৃহন্লা, কোন অভিশাপে তোমায় হারালাম, এরকম একটা গান আছে। এখন মনে করতে পারতেছি না, পরবর্তীতে আমি এটা দিয়ে দেব। তো এই হচ্ছে মানে নীতির প্রশ্নে অনীতি, নীতির ভিতরেই অনীতি। হ্যাঁ, ন্যায় যুদ্ধে আমি জয়লাভ করলাম, কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে মারার পেছনেই ছিল অন্যায় সমর, না হলে তাদের মারতে পারতো না। ঠিক আছে, শুভ সকাল, সূর্য উঠে গেছে, বাই।